একটি বিস্কিটের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বানাবো নান খাটাই। প্রত্যেকটা উপকরণের সঠিক পরিমাণ সহ এই নান খাটাই বানানোর রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের। নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। সাথে আছে আমি নন্দিনী। আসুন তাহলে শুরু করি। প্রথমে শুকনো উপকরণগুলো একটা পাত্রে নিয়ে নেব। মেজারমেন্ট কাপের 1 কাপ নিলাম ময়দা আর 1/4 কাপ বেসন, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা আর 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি, যেটা রেকর্ডিং করা হয়নি। এই শুকনো উপকরণগুলোকে একটা স্ট্রেনারে দিয়ে আমি ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে সমস্তগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মিশে যাবে। আর দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণ সুজিটাকেও ছেঁকে নেব। একটা স্প্যাটুলা দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একপাশে রেখে দেব। এবার আমি নেব চিনি। মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ চিনি নেব। এই চিনির সাথে আমি দেব ছোট এলাচের কয়েকটা দানা। চিনি ও এলাচ দানা ব্লেন্ডারে দিয়ে পাউডার করে নেব। এবার চিনি ও এলাচ দানার পাউডারটাকেও আমি ছাঁকনি দিয়ে ছেঁকে একপাশে রেখে দেব। এই চিনির গুঁড়োটাকেও একটা বাটিতে ঢেলে আমি একপাশে রেখে দেব। এবার বড় একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ আমি রুম টেম্পারেচারে থাকা বাটার নিলাম। ঘি দিয়েও এই নান খাটাই বানানো যায়, তবে আজ আমি বাটার দিয়ে বানাচ্ছি। এটা সল্টেড বাটার। সল্টেড বা আনসল্টেড যে কোনো বাটারই ব্যবহার করা যাবে। বাটারটা প্রথমে একটুক্ষণ বিট করে নেওয়ার পরে আমি যে গুঁড়ো চিনি করে রেখে দিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। চিনির গুঁড়োটা একবারে না দিয়ে দুবারে দেব। আর এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। একটা পর্যায়ে এসে দেখা যাবে বাটারের রঙটা সাদা হয়ে গিয়েছে এবং পরিমাণে এটা অনেকটা বেশি হয়ে গিয়েছে। বাটার আর চিনি ঠিকঠাক করে ফেটানো হয়েছে কিনা সেটা বোঝার সবথেকে ভালো উপায় হলো ছোট একটা বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে বাটারটা এইভাবে ফেললে দেখা যাবে সেটা জলে ভাসছে। তখন বুঝতে হবে যে বাটার ও চিনি ভালো করে ফেটানো হয়েছে। এবার শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বারে অল্প অল্প করে দেব আর হালকা হাতে একটা ডো তৈরি করে নেব। এটা কিন্তু খুব জোরে জোরে মেখে ডো বানানো যাবে না। যেই রকম করে আমরা আটা মাখি সেই রকম করে কিন্তু মেখে ডো তৈরি করা যাবে না। সমস্ত কাজটাই করতে হবে হালকা হাতে। এই ডোটা তৈরি করার সময় যদি আপনাদের মনে হয় যে শুকনো হচ্ছে, তাহলে আপনারা আরও একটু বাটার ব্যবহার করতে পারেন, রুম টেম্পারেচারে থাকা বাটার। কিন্তু দুধ বা জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু বিস্কিট ভালো হবে না। 2 থেকে 3 বারে সমস্ত উপকরণগুলো দেব আর হালকা হাতে একটা ডো তৈরি করে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এই ডো থেকে আমি বিস্কিট তৈরি করব। আজকের এই বিস্কিট বানাতে আমি ওভেন ব্যবহার করব না, আমি চুলাতেই এই বিস্কিটগুলো বেক করব। একটা স্টিলের থালে আমি বাটার কোট করে নিয়েছি। এবার ছোট ছোট প্যারা তৈরি করে একটু দূরে দূরে প্যারাগুলোকে সেট করব, কারণ এগুলো যখন বেক হবে তখন সাইজে আরও একটু বড় হয়ে যাবে। দেখতে সুন্দর লাগার জন্য প্যারার ওপরে আমি একটু করে ঘি দিয়ে তার উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। আমি দিচ্ছি এখানে আমন্ড।
আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে নিতে পারেন। ড্রাই ফ্রুটস দেওয়ার আগে প্যারাটগুলোর ওপরে বা বিস্কিটগুলোর ওপরে একটু মাখন বা দুধ লাগিয়ে দিলে তাহলেই এই ড্রাই ফ্রুটসটা ওখানে থাকবে, না হলে তো থাকবে না। যাই হোক, এরকম লবণ দিয়ে আমি একটা পাত্র ঢাকা দিয়ে গরম করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি এই থালাটা দিয়ে দেব। ফ্লেমটাকে একেবারে সিমে করে দিয়ে 15 থেকে 20 মিনিট সময় ধরে এটাকে বেক করতে হবে, তবেই বিস্কিট তৈরি হবে। যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। এক একটা ব্যাচ তৈরি হতে 20 মিনিটের মতন লাগবে। প্রথমে এগুলো তুলে নিয়ে আমি পরে আরও একবার দিয়ে দিলাম। এটাও 15 থেকে 20 মিনিট সময় ধরে আমি বেক করে নেব। দেখুন, বেক হওয়ার পরে বিস্কুটগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। খুবই সুন্দর হবে খেতে, আপনারা বাড়িতে তৈরি করবেন। আমি আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।